আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তব্য দিতে গেলে অনেক লম্বা সময় দরকার। যিনারা আমার আগে আলোচনা করেছেন, বক্তব্য দিয়েছেন, অত্যন্ত সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তিনারা আপনারা আমাদেরকে উপস্থাপন করে সুন্দর করে বুঝিয়েছেন। তারপরেও আমরা অনেক সময় বলি, বাড়িতে মেহমান আসলে আমরা বলি যে এই বাড়িটা আমার, এই ঘরটা আমার, এই বিল্ডিংটা আমার, এটা আমার, সব কিভাবে দেখি। কথাটা ঠিক না? একদিন আমরা চিন্তা করে দেখলাম না এই কবরটা আমার কবর। আমি চিন্তা করলাম আজকে এই সাইমা চৌধুরী হুমায়রা রহমতুল্লাহ আলাইহা কি সুন্দর বাড়ি রেখে গেছেন। কোন কাজটা করলে সে লাস্ট জীবনটা বিজয়ী হবে, তার ভাষায় সুন্দর করে সেই কলমের কালি দ্বারা লিপিবদ্ধ করে গেছে। মেয়ে হইতে পারে তো লাখো কোটি মেয়েদের মধ্যে এরকম একজন হয় আমার মনে হয়। তবে আমি আপনাদেরকে বলবো, মৌতের কথা বেশিরভাগ স্মরণ করবেন। আমার যিনি আবু সুফিয়ান আল কাদরি সাহেব, তিনি ওই একটা কথা বলছিলেন, আপনারা খেয়াল করছেন কিনা, যে সিএস ধরে মানে পরিচয় করার জন্য, অর্থাৎ এটাই তিনি বোঝাইতে চাইছিলেন যে তিনার নানার কুল ওলিয়া মুকাম্মেল কুতুবুল আলম এবং দাদার কুল ওলিয়া মুকাম্মেল কুতুবুল আলম। শুধু তাই নয়, তিনার পরিবার বর্গ, আত্মীয় স্বজন যারা আছে সবাই আলেম। শুধু আলেম নয়, তিনাদের কথার দ্বারা, তিনাদের জবানের বাণী দ্বারা যারা আলেম হয়, সেই এলমিয়াতের পয়দা যেখান থেকে হয়, আজকে সেই ফ্যাক্টরি থেকে এই সাইমা চৌধুরী হুমায়রার জন্ম। তার শুভকামনা করে আমি এটাই বলতেছি যে আল্লাহ পাক যেন তাকে জান্নাতের আলা মাকাম, উচ্চ মাকাম দান করে। সবাই জুড়ে বলুন আমিন। আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা এটা গভীরভাবে স্মরণ করবেন এবং মনে রাখবেন। মৌতের কথা যদি একটা মানুষ দৈনিক কমপক্ষে 20 বার স্মরণ করে, আমি কিতাবের মধ্যে পাইছি এই মানুষটা শহীদের দরজা পাবে। সুবহানাল্লাহ। চান্দে গুয়ে মাগে মানবো স্থানে মা, এ না গুয়ে গুরে গুরু স্থানে মা। বাড়ির মধ্যে মেহমান আসলে আমরা বলি এই বাড়িটা আমার, এই ঘরটা আমার, এভাবে আমরা পরিচয় করি। একদিন তো বললাম না এই কবরটা আমার কবর। আজকে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার মসজিদ কেবলার সাথে, আমি যখন সাদরা দরবার শরীফে আসছি, আমি দেখি মসজিদ কেবলা বদরপুরে আলা হযরত পীর সাহেব কেবলা ঢাকা থেকে ফল ফ্রুট যা কিনতে রয়েছে, লাশ আমার মনে হয় এদিক দিয়ে এসে একটা মোড়ের মধ্যে দেখলাম কয়েকটা দোকান, সেখান থেকে লাশ কতগুলি চিপসের পুটলা কিনছে। আমি বললাম, আবু হুজুর কেবলা, আপনি যদি ঢাকা থেকে দেখেন, যেটা দেখেন সব কিনতেছেন, কয় শোনো কামারুজ্জামান, আমার হয়তো জীবনে আর নাও আসা আল্লাহর ওলিরা তারা মৌতের খবর তারা বলতে পারে, পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? সেই আল্লাহর ওলির সাথে আমি আসছিলাম। আসার পরে সেই হুমায়রা যেভাবে একটা আমাদেরকে খেদমত করেছিলেন, সেই খেদমতের কথা আমরা বলতে পারি না। আমি ছোটবেলা থেকে হুমায়রাকে আমি দেখছি, তার এত আদব ছিল, এত কিছু ছিল তার মধ্যে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তার কথা স্মরণ হলেই আমার চোখে অটোমেটিক পানি চলে আসে। আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থী, আপনারাও খাস করে দোয়া করবেন। আর এখানে যে সমস্ত পীর মাশায়েখরা আসছেন, আমি সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সুন্দর জীবন কামনা করি, ভালো কামনা করি। আল্লাহ পাক আপনাদের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন। এবং হুমায়রা এই পরিবার, তার বাবা মা ভাই বোন যারা আছে, সবাইকে যেন সুবরে জামিল খাতায় যেন নাম উঠে দেয়। আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।